সব কি পোকা মরে না, পোকা এত মরে কিছু দেওয়াও তবু পোকা মরে না, পোকা মারতে পারিনি, তবু পোকা মরে না। না, তবুও পোকা মরে না। বিষ কোনো কাজ কৃষক করে এখন না, বাঁচবে কিভাবে? সবকিছুর দাম বেশি। সবকিছুর দাম বেশি, তবুও পোকা মরেছে না। আবার ভুট্টা গাছও 5-7 বার করে স্প্রে করে লাগে, পোকা কাটার জন্য। তা পোকা কাটে, তা পোকা মরে না। ভুট্টা চাষি বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা ভুট্টা লাগার পর যে পোকার আক্রমণ ঘটে, সেই পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মাত্র একটি ওষুধ আপনারা সার বা যদি গুঁড়া বা কাঠের গুঁড়ার সাথে মিশ্রণ করে আপনার জমিতে ছিটিয়ে দিতে পারেন। দেওয়ার পর যদি চাষ দিতে পারেন, তাহলে কিন্তু আপনার জমিতে কখনো আর পোকার আক্রমণ ঘটবে না। পোকার আক্রমণ ঘটলেও তেমন আর আগে ঘটবে না। তো বন্ধুরা, এই যে দেখেন, এখানে সার আর গুঁড়া ওষুধ সহ একসাথে মিশ্রণ করে সেগুলোকে মিক্সার করা হচ্ছে। তো মিক্সার করার পর কিন্তু এই যে দেখেন, এই বড় ভাই এখানে কি সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছে, মানে সমানভাবে, যাতে চারদিকে সমানভাবে ছিটিয়ে মানে ছড়াই যায়। কারণ এরপর কিন্তু জমিতে চাষ দেওয়া হবে। চাষ দেওয়াতে কী হবে, আপনার ওষুধটা সহ সারটা সহ একসাথে মাটির সাথে সংমিশ্রণ ঘটে যাবে, একবারে মিশে যাবে মানে সমানভাবে। এরপর কী হবে, মাটিটা যে গ্যাস হবে, সেই গ্যাসের কারণে কিন্তু আবার পোকাটা দ্রুত একবারে হয়তো মারা যাবে, বিশেষ করে মারা যাবে। বর্তমান যেহেতু গাছ নাই, পোকা কিন্তু আর গাছে আটকাতে পারবে না। বন্ধুরা, আপনারা কী ওষুধটা প্রয়োগ করলে আপনার জমিতে আর কখনো ডোরা পোকা মানে ভুট্টা গাছ খেতে আর কখনো পোকা আসবে না। তো এখানে কিন্তু সেই ওষুধটাই মানে ছিটানো হচ্ছে, মানে সার গুঁড়ার সাথে মিশিয়ে, সার একসাথে মিশিয়ে সেই সারটা একসাথে ছিটানো হচ্ছে। তো এই যে দেখেন, এই বড় ভাই কিন্তু এই ওষুধটা বের করছে। তো বের করার পরে যে গুঁড়াটা নিচ্ছে, এগুলো হচ্ছে মূলত কাঠের গুঁড়া, মানে মানে গাছ ফ্রাই করা মেলে যে গুঁড়াটা পাওয়া যায়, সেই গুঁড়াগুলো। তো আপনারা কাঠের গুঁড়াও নিতে পারেন অথবা ধানের গুঁড়া, যে কোনো একটা গুঁড়া নিতে পারেন। সেই গুঁড়াটা আগে আপনারা পানি দিয়ে ভিজিয়ে নেবেন, অথবা ওষুধটা ঢালার পর পানি দিয়ে গুঁড়াটা যাতে পরিপূর্ণ মিশ্রণ ঘটে ওষুধটার, অথবা আপনারা ওষুধটা পানিতে গুলিয়ে নিতে পারেন। তাহলে হবে কি, পানিটার ঘন মানে মিশ্রণটা বেশি হবে, পানিটা আপনারা সমানভাবে দিতে পারেন। তো বড় ভাই যেহেতু মানে বর্তমান কিন্তু সিজন মানে চারদিকে ভুট্টা লাগা শুরু হয়ে গেছে, তো সময় কম, সেহেতু ডাইরেক্ট ওষুধ নিয়ে এসে এই যে দেখেন এই ওষুধটা, তো ডাইরেক্ট এখানে মানে গুঁড়ার সাথে মিশ্রণ করতেছে। তো এখানে প্রথমে ওষুধটা ঢেলে দিল। তো ওষুধ ঢেলে দেওয়ার পর এই যে পানি আছে সাথে, সেই পানিগুলো মানে ওষুধটার ঘনত্বটা বৃদ্ধি করলো আর কি, ওষুধের পরিমাণটা বৃদ্ধি করলো। তো এখন সেই পানি আর ওষুধ একসাথে মিশ্রণ করা হয়ে একসাথে মানে এই যে গুঁড়াগুলো একসাথে মিশ্রণ করা হবে। কারণ গুঁড়াগুলোর সাথে মিশ্রণ না করলে আপনার ওষুধগুলো আলাদাভাবে দিতে গেলে মানে অনেক সময় দরকার। আপনারা এই গুঁড়াগুলো একসাথে মিশ্রণ করে আপনার সারের সাথে মিশিয়ে একসাথে প্রয়োগ করে দিতে পারেন জমিতে। তো আপনাদের মেন যেটা কাজ, সেটা হচ্ছে ওষুধটা ঠিকমতো নিয়ে আপনাদের গুঁড়াগুলো আছে, যেই গুঁড়াগুলোতে আপনারা ওষুধ মিশ্রণ করতেছেন, কীটনাশকটা, সেই কীটনাশকটা আপনারা ঠিকভাবে মিশ্রণ করবেন। তো বন্ধুরা, এই যে ওষুধটা বড় ভাই দিল, সেটা হচ্ছে ইবিক প্লাস নামে একটি ওষুধ, একটা কীটনাশক জাতীয় ওষুধ। এই ওষুধটা আপনারা দিতে পারলে দেখবেন যে আপনার জমিতে আর এই পোকা আসবে না। তো এই পোকা দমনের জন্য আপনারা এই ওষুধটা প্রয়োগ করতে পারেন, অথবা আপনাদের বাজারে যে কীটনাশকের দোকান আছে সেখানকার পরামর্শ অনুযায়ী আপনারা প্রয়োগ করতে পারেন। তো আমরা যেটা দেখাই আর কি, সেটা হচ্ছে একদম মাঠ পর্যায়ে থেকে। এই যে দেখেন, একদম কিন্তু আমরা জমিতে বসে মানে কিছুক্ষণের মধ্যে এগুলো বড় ভাই মানে ছিটাতে শুরু করবে। তো এভাবে কিন্তু গুঁড়োগুলো মিশ্রণ করা হচ্ছে, যাতে সবগুলো গুঁড়ো একসাথে মানে ওষুধটা সবগুলোতেই মেখে যায়। তাহলে হবে কি, যেখানেই পড়বে সেখানেই এরপর কিন্তু চাষ হবে। তো এই চাষের পর আপনার জমিতে আর কখনো মানে পোকা আসবে, কিন্তু যখন আসবে খুব কম হবে, মানে পোকার পরিমাণটা কমে যাবে আগের থেকে অনেক তুলনায়। কারণ বর্তমান এই ওষুধটা দিলে পোকার যে জমিতে যে আপনার পোকাটা আছে, সেই পোকাটা একদম পরিপূর্ণ শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আসসালামু আলাইকুম।